এসওএস আন্তর্জাতিক যে শিশুপল্লী, এটা এখন প্রায় ৭০-৭৫ বছর বয়সের সময় পার করেছে এবং এই সংস্থাটির জন্ম দ্বিতীয় মহাযুদ্ধের পরে ইউরোপের অস্ট্রিয়া দেশে। বিংশ শতাব্দীর শেষের দিকে আপনার ইউআইএ মানে স্থপতিদের যে আন্তর্জাতিক সংগঠন এবং আপনার চায়নার যে স্থাপত্য সোসাইটি, এই ওনাদের মিলিত উদ্যোগে স্থাপত্য কর্ম নির্বাচন করা হয়, যার একটি সংকলন ওনারা বের করেন। সেই প্রকাশনায় বাংলাদেশের 10টি প্রকল্প অন্তর্ভুক্ত আছে এবং তার ভিতর সর্বকনিষ্ঠ যেই প্রকল্পটি, সেটি হলো এই বগুড়ার এসওএস শিশুপল্লী, এসওএস চিলড্রেন ভিলেজ। তো আমরা বগুড়ার বাংলাদেশের বগুড়াতে যেই প্রকল্পটি আজ দেখছি, এই প্রকল্পটি 90-এর দশকের শুরুতে করা হয় এবং এটারও বয়স প্রায় 30 হয়ে উঠল। তো পল্লীটির যে ডিজাইন, এটা করেছিলেন বাংলাদেশের একজন নামকরা আর্কিটেক্ট রাজিউল হাসান এবং ওনার এই ডিজাইনটি অত্যন্ত একটা চমৎপ্রদ ডিজাইন। এই জায়গাটির যে বৈশিষ্ট্য, সেই উঁচু নিচু ভূমি, ঢাকা থেকে উত্তরবঙ্গ রংপুর দিনাজপুরকে সংযোগ করছে যে মহাসড়ক, তার ঠিক পাশেই এই পশ্চিম পাশে এই প্রজেক্টের স্থানটি রয়েছে। এবং উনি যখন এই জায়গাটি দেখেন, উনি দেখে ওনার একটা যেটা সিদ্ধান্ত, যে এই জায়গার যে ভূ বৈশিষ্ট্য, যে ভূমির যে বৈশিষ্ট্য, এই উঁচু নিচু, সেটাকে ধরে কিভাবে এই কাজটিকে সাজানো যায়, এই স্থাপত্য কাজটি সাজানো যায়। তো সেই বিভিন্ন লেভেলে বিভিন্ন বাড়িঘরকে বসিয়ে এর যে একটি আবহাওয়া তৈরি করা হয়েছে, সেটার সবচেয়ে বড় মজা যেটা হলো যে এখানে যারা বড় হয়ে উঠছে, যে বাচ্চারা, তারা কিন্তু চমৎকার একটি পরিবেশে বড় হচ্ছে। এই বিভিন্ন বিভিন্ন জায়গায় এক এক রকমের একটা অভিজ্ঞতা তারা পাচ্ছে। তো এই জিনিসটি এই প্রকল্পের মূল স্থাপত্য বৈশিষ্ট্য, যে আপনাকে অভিজ্ঞতার একটা বৈচিত্র্য দিচ্ছে। তো এই প্রকল্পের মূল যেই ব্যবহারিক দিকগুলো আছে, প্রধান যেটা হলো যে শিশুপল্লী। এখানে শিশুদের পরিবারদের থাকার জন্য 10টা বাড়ি আছে। এক একটা বাড়িতে আপনার 5-6 জন করে শিশু থাকছে একজন মার সাথে, এবং সম্পূর্ণ একটা পারিবারিক পরিবেশে ভাই বোন হিসেবে মার স্নেহে বড় হচ্ছে। এছাড়া একটি স্কুল এবং কলেজ এখানে আছে এবং এইটাও একটি ওনাদের উদ্যোগ, যে শিশুরা শুধু নিজেদের শিক্ষিত করার ব্যাপার নয়, কিন্তু সমাজের অন্যান্য শিশু কিশোরদের সাথে একত্রে মিলে যদি শিক্ষিত হয়, তাহলে সমাজের সাথেও তাদের যেই যোগাযোগ, বৃহত্তর যে সমাজ, এবং তারা যাতে কোনোভাবেই নিজেদেরকে বিচ্ছিন্ন না মনে করে, সেই ধারণার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটিও এই এই শিশু যে পল্লী তার সাথে সংযুক্ত। এছাড়া একটা সামাজিক কেন্দ্র আছে, যে এলাকার লোকজন এবং অন্যান্য যারা আগ্রহী, ওনারা নানা ধরনের সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, সেটারও কিছু এখানে ঘরবাড়ি আছে। আর তারপরে এইখানে যারা কাজ করছেন, প্রতিষ্ঠানটিকে চালাচ্ছেন যারা, বিভিন্ন সাপোর্ট সার্ভিসেস যেগুলো দিচ্ছেন, ওনাদের থাকার জায়গা আছে। স্কুলটির সাথে একটি বড় খেলার মাঠ আছে, একটি বাস্কেটবল কোর্ট আছে, যেটা পল্লীর শিশুরাও ব্যবহার করছে, স্কুলের ছেলেমেয়েরাও ব্যবহার করছে। আমরা যে শিশুপল্লীটির কথা বলছিলাম, আমরা এই মুহূর্তে সেই শিশুপল্লীর মাঝখানে অবস্থান করছি। একটা বড় উঠান, রেগুলার 4 কোণা নয়, অনেকগুলো বাহু সম্বলিত উঠানটি।
এবং এখানে 10টি বাড়ি আছে, 10টি পরিবার থাকবে। এবং এর যে ভূমি যে পরিকল্পনা যেভাবে সাজিয়েছেন বাড়িগুলোকে, তো একটা দেখে মানে ড্রয়িংয়ে যখন আপনি দেখবেন একটা বড় একটা মালা গাঁথা হয়েছে 10টি বাড়ি নিয়ে, মানে 10টি পরিবার, একটি বড় পরিবার একে অপরের সাথে হাত ধরে অবস্থান করছে। এই যে ধারণাটা, এবং এটা বিশেষ করে এই ভূমির যেই বৈশিষ্ট্য, সেটার কারণেও অনেকটা এটা তৈরি করা হয়েছে। কিন্তু এই বাড়িগুলোর এই ধরনের অবস্থান একটা এরকম একটা বার্তা দেয় যে আমরা 10টি পরিবার, কিন্তু আমরা 10টি পরিবার একসঙ্গে বসবাস করছি, এবং প্রতিটি বাড়ির সম্মুখ ভাগ বা প্রবেশের যে জায়গা, সেটা একটা বাড়ি আরেকটা বাড়িকে দেখতে পাচ্ছে। তো ওনারা যখন আসেন, বাড়িতে প্রবেশ করেন, বাড়ির থেকে বের হন অথবা বারান্দায় এসে বসেন, তো একে অপরের সাথে যে এই সম্পর্কর বিষয়, তো স্থাপত্য কিন্তু শুধু ঘর বাড়ির ব্যাপার নয়, স্থাপত্য কিন্তু মানুষের এই এক একজনের সাথে আরেকজনের যে সম্পর্ক, সেটাও কে আপনার আরো উপভোগ্য, আনন্দময়, অনুপ্রেরণামূলক হিসেবে তৈরি করে। যতটা সিম্পল রাখা যায়, কিন্তু সমষ্টিগতভাবে এটার একটা বলিষ্ঠতা আছে, মানে, এবং যেটাই আমাদেরকে এই প্রকল্পের যে স্থাপত্যর বিষয়টাকে আরো আকর্ষণীয় করে তোলে। এই বাড়ির এই যে উঠানটা যেটা আছে, এই উঠানের দুপাশ থেকেই এখানকার যে কর্মকর্তা কর্মচারী, তাদের বাসগৃহগুলো এটার সাথে হয়ে যায়। সেটার সাথে কিছুটা নিরাপত্তারও বিষয় জড়িত, এবং ওনারা যাতে ওনাদের একটা তত্ত্বাবধানও যাতে থাকে, এই যারা এই প্রকল্পটিকে দেখাশোনা করছে, এই বাচ্চাদের প্রতি তাদের যে একটা দায়িত্ব আছে, তাদের সার্বজনীন, সেটাও এই বাড়িগুলো ই করে। আমরা এখন আমাদের এই পশ্চিম উঠানটা আবার দুটো টুকরো করা। এক অংশ, এটা পশ্চিম অংশের উঠান, এর পাশে আপনার 5টা বাড়ি, আর পূর্ব অংশের উঠানের পাশে 5টা বাড়ি, এবং উঠানগুলো দুটো তলে অবস্থিত। এটা একটু উঁচু তল, এটা একটু নিচু তল। মনে হয় যে একজন শিশুর বড় হয়ে ওঠার জন্য এই জিনিসগুলো খুবই প্রয়োজনীয়, এই অভিজ্ঞতাগুলো। এটা আমি বারবার বলি যে এই 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 পল্লীতে যে যারা বসবাস করে, তারা আসলে অত্যন্ত ভাগ্যবান। তারা এরকম একটা পরিবেশে বড় হয়ে উঠতে পারছে, নানা রকমের অভিজ্ঞতা নিয়ে, এবং প্রকৃতির মাঝে। এখন এই গাছপালা হয়ে এটার যে একটা চমৎকার আবহ তৈরি হয়েছে, এটা আসলে চমৎকার। তো রাজিউল হাসান যখন এই প্রকল্পটি ডিজাইন করে, যেটা বলছিলাম যে উনি একটু, হয়তো আমরা যেভাবে কাজ দেখে অভ্যস্ত যে একটার সাথে আরেকটার, একটা অন্য বাড়ির যে সম্পর্কগুলো, মানে পারপেন্ডিকুলার বা প্যারালাল, উনি এখানে পুরো প্রকল্পটিকে বেশ ফ্রিলি সাজিয়েছে। এবং এই বাড়িটি যখন আমরা ঘুরে ঘুরে দেখবো বা ছবি তুলবো, একটা জিনিস স্পষ্ট হবে যে কোথাও একই জিনিস বারবার হচ্ছে না। যদিও যদি পল্লীতে যাই, একই বাড়ি, কিন্তু এমনভাবে বসানো হয়েছে যে প্রতিটি বাড়ি দেখলেই এটা অন্যরকম একটা বিষয় মনে হবে। আর বিশেষ করে আলো আঁধারির খেলা, আলো বাতাসের ব্যাপার, এবং প্রকৃতির সাথে এর যে একটা সম্পর্ক, এই জিনিসগুলো উনি অত্যন্ত চমৎকারভাবে সাজিয়েছেন বলতে পারি। স্থপতি রাজিউল হাসান বাংলাদেশের একজন প্রতিভাবান স্থপতি। খুব অল্প বয়সেই উনি মারা যান, কিন্তু ওই সময় পর্যন্ত ওনার যে বয়স, আপনার সেই বয়সে উনি যেই কাজগুলো করেন, সেখানে যেই ম্যাচিউরিটি আর যেই সেন্সিটিভিটি স্বাক্ষর উনি রাখেন, এটা সচরাচর দেখা যায় না। এবং আমি মনে করি বাংলাদেশে আমরা ওরকম কোনো কয়েকজন হয়তো আর্কিটেক্ট আছে এভাবে কাজ করতে
পেরেছেন। 1954 সনে জন্ম, মারা যান 1997 সনে। রাজিউল হাসান এমন একজন শিল্পী স্থপতি ছিলেন যিনি শুধু একজন পরিশ্রমী মানুষ ছিলেন না, উনি একজন ওনার যে শৈল্পিক সত্তা এটা বেশ বিরল। মানে আমরা সবাই অনেকেই কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করি, কিন্তু ওনার ভিতরে ওনার যে শৈল্পিক সত্তাটি এটা মানে সচরাচর নজরে পড়ে না। উনি চমৎকার সরোদ বাজাতেন, উনি কবিতা লিখতেন, উনি ছবি আঁকতেন, উনি মানুষের সাথে মিশতেন, এবং উনি এই ধরনের সুন্দর সুন্দর বাড়ি ডিজাইন করতেন, এবং এগুলোর সাথে ওনার একটা একাত্মতা, ডিজাইনের সাথে উনি খুব সুন্দরভাবে সহজভাবে নিজেকে যোগ করে ফেলতে পারতেন। তো বাংলাদেশের একদিক থেকে আমি বলবো যে একটু দুর্ভাগ্য যে ওনাকে আমরা বেশি দিন কর্মরত পাইনি ওনার এই অকাল মৃত্যুর কারণে, কিন্তু ওনার যে কাজগুলো আমাদের মাঝে আছে, এই বগুড়ার এই কাজটি, যেটা আমি আগে বলেছি যে পৃথিবীর 1000টি নির্বাচিত কাজ গত শতাব্দীর তার একটি কাজ এটি। তো এগুলো আমাদের জন্য বড় একটা অনুপ্রেরণা। আমাদের যারা নবীন স্থপতি বলেন বা যারা সামনে স্থপতি আসবেন, তারা এই কাজগুলো থেকে, এই কাজ থেকে অনেক কিছু শেখার আছে। কিভাবে আপনি একটা পরিবেশ তৈরি করতে পারেন, কিভাবে এই ধরনের চাহিদা, এই শিশুরা, কিশোররা অল্প বয়সে পিতামাতার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে কি ধরনের একটা সুন্দর জায়গা তৈরি করে দেওয়া যায়। রাজিউল হাসানের এটা একটা বড় অবদান।